সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে। আশা করি সবাই সুস্থ আছো। তো আজকে আমরা পড়ব হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে যেতে হবে, অথবা অক্টাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল আসবো সেটা নিয়ে আলোচনা করব। তো একটা উদাহরণ দিচ্ছি যে 7b পয়েন্ট, মনে করো একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে E3। এটা একটা হেক্সাডেসিমালের সংখ্যা দিলাম। হেক্সাডেসিমাল থেকে আমরা কোথায় যাব? অক্টালে যাব। তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে হলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, এখানে একটু খেয়াল রাখবা, যেটাকে আমরা বলছি রুলস 3, সেটা হচ্ছে হেক্সা থেকে যখন আমরা অক্টালে যাব তখন আমাকে যেটা করতে হবে, অথবা অক্টাল থেকে যখন আমাকে হেক্সাডেসিমাল আসতে হবে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে তিনটা কাজ। একটা কাজ হচ্ছে এটাকে ফার্স্টে কোথায় নিতে হবে, এটাকে বাইনারিতে নিতে হবে। সেকেন্ড কাজ, এটাকে সাজাতে হবে। এবং থার্ড কাজ, সেটা হচ্ছে আমাকে মান বসাতে হবে। যখন আমরা এটা একটু ভালো করে খেয়াল করে রাখতে হবে, যখন হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাব অথবা অক্টাল থেকে আমি যদি হেক্সাডেসিমাল আসি, হেক্সা থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তখন আমাকে তিনটা কাজ করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে বাইনারিতে নিতে হবে, বাইনারিতে নিয়ে যাওয়ার পর আমাকে সাজাতে হবে, সাজানোর পর আমাকে মান বসাতে হবে। তিনটা কাজ। তাহলে দেখো, আমি একটা হেক্সাডেসিমালের মান দিয়েছি, আমি কোথায় যাব? অক্টালে। প্রথম কাজে আমাকে এটাকে কোথায় নিয়ে যাওয়া? বাইনারিতে নিয়ে যাওয়া। যদি আমি এটাকে বাইনারিতে নিতে চাই, কোনটাকে? যে 7b.E3 হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিতে যাব। তাহলে আমরা একটু আগে, বা আমাদের আগের যে ক্লাসটা ছিল, তো সেটাতে আমরা কি করেছিলাম, যে আমরা 4টা করে ডিজিট নিয়েছিলাম। কেমন? 4টা করে বিট নিয়েছিলাম। তো এটা খেয়াল রাখবো। এখানে আমরা শর্টকাট ট্রিক্স যেটা ছিল, শর্টকাট ট্রিক্স কি ছিল? 8-4-2-1, এটা অ্যাপ্লাই করে আমরা বাইনারিতে, এই যে প্রথম কাজ বলেছিলাম বাইনারিতে নিয়ে যাওয়া, আমরা সেটা কমপ্লিট করব। তাহলে 7 কাকে কাকে যোগ করলে হয়, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো, 4-এর সাথে যখন আমি 2 যোগ করব তখন আমার কত হয়? 6 হয়। এখানে যোগ করলে কত হবে? 7 হবে। আচ্ছা, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে হয়তো তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। যে 4, 2, 1 এই তিনটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 7 পাচ্ছি। তাহলে 0, 1, 1, 1 যেগুলো যোগ করব সেখানটাই আমরা 1 বসাবো, যেগুলো যোগ করব না সেখানে আমরা 0 বসাবো। দ্যাট মিনস 7-এর জন্য বাইনারি মান হচ্ছে 0,111। ঠিক আছে? 0,111। বি হচ্ছে আমরা জানি 11। তাহলে কাকে কাকে যোগ করলে তোমার 11 হয়? দেখো তো, 8-এর সাথে যখন তুমি 2 যোগ করবা 10 হয়, 10-এর সাথে 1 যোগ করলে 11 হবে। 1011। ঠিক আছে? তাহলে 1011 এগুলো হচ্ছে তোমার বি এর মান। তাহলে আমরা লিখব কি? 1011 পয়েন্ট। এরপর হচ্ছে ই এর মানটা আমরা জানি 14 হয়। তাহলে দেখো, 8-এর 4-এ 12, 12 দিয়ে 14, তাহলে প্রথম 3টা 1 হবে, লাস্টের মানটা কত হবে? 0 হবে। তাহলে আমরা কি লিখব? 1110। এরপর হচ্ছে 3। দেখো তো, 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে 2টা 1 হবে, আর বাদ বাকি 2টা কি বসবে? 0 বসবে। তাহলে আমরা খুব সুন্দরভাবে জেনে গেলাম যে হেক্সাডেসিমাল থেকে যখন আমরা অক্টালে যাচ্ছি, ফার্স্টে হেক্সাডেসিমাল মানটাকে কোথায় আনলাম? বাইনারিতে। আমরা বাইনারিতে নিয়ে গেলাম। দেন এখন সাজানোর কাজটা বাকি। তা সাজানোর কাজ যখন বাকি, আমরা কি করব? দশমিকের নিচে নিচে আগে একটা দশমিক বসিয়ে দিব। তো দশমিক বসানোর পর এখন তোমাকে যেটা করতে হবে, ফার্স্টে এই 3টা ডিজিটকে আমরা নিব। দেখো, 1, 1, 0। আচ্ছা, সাজাবো যে, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা আমরা এখন সাজাবো। আমরা কোথায় যাচ্ছি? অক্টালে। তাহলে বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমাকে কয় ডিজিট করে সাজাতে হয়? আমাদেরকে 3 ডিজিট করে সাজাতে হয়। সো এই যে 011কে আমরা ফার্স্টে 3টা ডিজিট নিয়ে সাজিয়েলাম। এরপরের 3টা ডিজিটকে আমরা আবার লিখব 111। এখন আছে ডিজিট, দেখো, শুধুমাত্র 2টা। তাহলে 3টা বিট করার জন্য বা 3টা সেট করার জন্য আমাকে আরেকটা কি দিতে হবে? আরেকটা 0 বসাইতে হবে। এরপর দশমিকের পরে আবার আমরা 3টা নিলাম, এরপর আবার 3টা 0। এরপর দেখা যাচ্ছে শুধুমাত্র 2টা ডিজিট আছে, আমার 2টা ডিজিট আছে, একটা ডিজিট কম আছে। সো আমি একটা 0 বসাবো, হোল 2। ওকে, তাইলে এবার একটু খেয়াল করে দেখো,
আমার প্রতি 3টা বিট করে করে আমরা সাজানোটাও কমপ্লিট করে ফেলেছি, মানে বাইনারিতে নিয়ে যাওয়া সাজানো কাজ শেষ। এখন আমরা মান বসাবো। তো যেহেতু অক্টালের সাথে রিলেশনশিপ, আমরা অক্টালের একটা ছোট্ট ট্রিক্সের কথা তোমাদেরকে বলেছিলাম যে কি বসাতে, 4 2 1, প্রতি 3টা ডিজিটের মধ্যে 4 2 1 বসাবে। ওকে, তাহলে এই যে 3টা ডিজিট আছে, এই যে 3টা ডিজিট, সেখানের মধ্যে 1 আছে শুধু একটা, তাহলে মান হবে 1। এখানে দেখো 3টা 1 আছে, একটা, দুইটা, তিনটা, তিনটার উপরের সংখ্যাগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে 4 4 দিয়ে 6, 6 রেখে এটা হবে 7। এখানে দুইটাও 1 আছে, তার উপরের সংখ্যাগুলো যোগ করলে হয় 3। এখানে 3টা 1 আছে, তার উপরের সংখ্যাগুলো যোগ করলে হবে 7। এখানে 3টে 0 আছে, তাহলে 3টে 0 মানে একটা 0। খেয়াল রাখতে হবে, 3টে 0 মানে একটা 0। 0 যদি তুমি এখানে না দাও তাহলে পুরো অঙ্কটা কিন্তু কাটা যাবে। ঠিক আছে, এখানে দুইটা 1 আছে, তার উপরে সংখ্যাগুলো যোগ করলে হবে 6। হোল কত হবে, হোল হবে 8। ঠিক আছে, কারণ আমরা কোথায় গিয়েছি, আমরা অক্টালে গিয়েছি। তাহলে হেক্সা থেকে যখন আমরা অক্টালে আসলাম, হেক্সাডেসিমাল থেকে যখন অক্টালে আসলাম, আমরা কি করেছি, প্রথমে হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে এসেছি 4 বিট করে নিয়ে। কেন 4 বিট করে, কারণ হচ্ছে হেক্সার সাথে বাইনারি রিলেশনশিপ হচ্ছে 4 ডিজিটের। তাহলে বাইনারিতে আসার পরে আমাদের পরের কাজটা হচ্ছে সাজানো। তাহলে আমরা এখন যেটা করব, এই যে 4টা ডিজিটকে 3টা করে ডিজিট নিয়ে আমরা সাজিয়েছি। কেন সাজিয়েছি, কারণ আমরা জানি যে অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে যদি যেতে হয় 3 ডিজিট করে সাজাতে হয়। তো হেক্সা থেকে আসার সময় 4 ডিজিট, আর এখান থেকে সাজানোর সময় হচ্ছে আমার 3 ডিজিট। তো 3টা করে ডিজিট নিয়ে 0 1 1 1 1 1 0 0 1। এখানে আমরা আবার কি করেছি, 4 to 1 সূত্রটা অ্যাপ্লাই করেছি, করার পর আমরা মান বসিয়েছি 3 নাম্বার ধাপটা। তো রুলস 3তে খেয়াল রাখতে হবে, যখন আমরা হেক্সা থেকে অক্টালে যাব, তাহলে ফার্স্টে হেক্সা থেকে কোথায় যেতে হচ্ছে, বাইনারিতে, দেন আমরা কোথায় যাচ্ছি, অক্টালে। আর যদি তোমাকে বলা হয় যে অক্টাল থেকে হেক্সাতে যেতে, তাহলে সেখানেও আমাকে ফার্স্টে বাইনারিতে যেতে হবে, দেন আমরা হেক্সাতে আসবো। ঠিক আছে, মাঝখানে কোথায় যেতে হচ্ছে, বাইনারিতে যেতে হচ্ছে। তো আমাকে এটা একটু খেয়াল রাখতে হবে। আমি এবার আরেকটা অঙ্ক করে দিয়েছি, সেটা হচ্ছে যে তোমার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই কাজটাও আমরা একটু করে দিচ্ছি। একটা উদাহরণ দিয়ে আমরা অঙ্কটা করি, হয়তো তোমাদের প্রিপারেশনটা আর একটু ভালো হবে। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে 375.42। দেখো এটা অক্টালে আছে, আমি বললাম যে এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে। তাহলে আমাকে কি করতে হবে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তাহলে ফার্স্টে কোথায়, বাইনারিতে। আমরা ফার্স্টে বাইনারিতে আসবো, দেন সাজাবো, দেন মান বসাবো। ঠিক আছে, তো যখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব, অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে, তাহলে অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে যাওয়ার জন্য কয় ডিজিট, আমাকে 3টা করে ডিজিট নিতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, 4 to 1টা অ্যাপ্লাই করব। তাই 3 পেতে হলে দেখো 2 আর 1কে যোগ করলেই, মানে এটাকে আর এটাকে যোগ করলেই 3 হয়ে যায়। তার মানে 2টা 1 হবে, এখানে একটা 0 বসবে, তাহলে 0 1 1। এরপর যদি 7 পেতে হয়, 4 2 1, 3টা সংখ্যাকে যোগ করতে হবে। দেখো 4 দিয়ে 6, 6 আর 1 হচ্ছে 7, 1 1 1। এরপর যদি আমাকে 5 পেতে হয়, 4-এর সাথে 1 যোগ করলে হচ্ছে, মানে এখানে একটা 1, এখানে একটা 1, এই জায়গাটাতে হবে 0। তাহলে কত পাচ্ছি স্যার আমরা, এটা হচ্ছে 1 0 1 পয়েন্ট। 4 যদি পেতে হয়, দেখো 4 পেতে হলে শুধু 4-এর ওখানে একটা 1 বসালে আমরা কিন্তু 4 মানটা পেয়ে গেলাম, বাকি দুইটা সংখ্যা আমার যোগ করা লাগতেছে না। তাহলে আমরা কত পেলাম, 1 0 0। এরপর হচ্ছে 2 পেতে হলে দেখো 0 1 0, এটাই হচ্ছে 2 এর মান, মানে 2-এর ওখানে একটা 1 বসালে আমরা 2 এর মানটা পেয়ে যাচ্ছি, বাকি দুইটা সংখ্যা আমার যোগ করতে হয় না। সো আমরা এখানে কি বসাবো, 0 1 0, হোল হচ্ছে 2। আমরা কোথায় নিয়ে আসলাম, বাইনারিতে নিয়ে আসলাম। আমরা বলেছিলাম যে যখন অক্টাল থেকে হেক্সাতে যাব, ফার্স্টে কোথায় নিয়ে যেতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে। বাইনারি নিয়ে যাওয়ার পর আমার পরের কাজটা হচ্ছে সাজানো। এখন আসো, এটা কিসে আছে, এটা বাইনারিতে আছে। তো বাইনারি থেকে আমি হেক্সাতে যাব, তাহলে কয় ডিজিট করে সাজাইতে হবে, 4 ডিজিট করে। এটা একটু খেয়াল রাখবো, আমরা 4 ডিজিট করে আমরা সাজাবো। এখন দেখো 4 ডিজিট বলতে এই পাশ থেকে আমরা আসবো, তাহলে দশমিকের নিচে আগে আমরা একটা দশমিক দিয়ে দিচ্ছি, তারপর 4টা ডিজিট লিখলাম। ঠিক আছে, এ দেখো 1 0 1 1 1 0 1 1, 4টা ডিজিট লিখলাম। এরপর আবার 4টা ডিজিট 1 1 1 1। এরপরে একটা শূন্য আছে, 4টা ডিজিট করার জন্য আমাকে আরও কয়টা শূন্য বসাইতে হবে, আরও 3টা শূন্য বসাইতে হয়েছে। কেমন, এবার দশমিকের পরে এই দিক থেকে যাও, 4টা 1 0 0 0।
এরপরে ডিজিট আছে হচ্ছে শুধুমাত্র 2টা, আরও 2টা আমাকে কি দিতে হবে, একদম শেষে 2টা শূন্য দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, যেহেতু 4 ডিজিট করে আমাদের সাজানোর কাজটা কমপ্লিট, এবার মান বসাবো। যেহেতু হেক্সা থেকে আমরা বাইনারি থেকে আমরা হেক্সাতে যাচ্ছি, তাহলে রিলেশনশিপটা হচ্ছে যে 4 ডিজিটের, এবং আমাদেরকে মান বসাতে হবে কি, আমাদেরকে মান বসাতে হবে 8421। ওকে, তো এখন দেখো আমরা তো 8421 তো বসিয়ে দিলাম। এখন দেখো এখানে 4টা 0, সো একটা 0 হবে, কিছুই যোগ করার নাই। এখানে 4টা 1, তার মানে সবগুলো সংখ্যা আমাকে যোগ করতে হবে। তাহলে 8421 সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হয় 15, এবং 15 মানটা হচ্ছে কত, f। ঠিক আছে, এখানে 1টা 2টা 3টা আছে, মানে এটা 3টা 1 আছে, তাদের উপরের সংখ্যাগুলো যোগ করো। 8 4 12, 12 একে 13 হয়, 13 মানে হচ্ছে d পয়েন্ট। এখানে 1-এর উপরে সংখ্যাটা যোগ হবে, তার মানে 8 হবে। এখানে 1-এর উপরে কত আছে, এখানেও 1-এর উপরে 8 আছে। ঠিক আছে, তাহলে আমরা কোথায় গেলাম, হেক্সাডেসিমেলে। এখন কোনো দশমিকের আগে একদম যদি আগে শূন্য থাকে তখন সেটা কিন্তু আমরা না লিখলেও পারি। তাহলে আমরা লিখতে পারি যে FD.88 ঠিক আছে, তাহলে আমরা কিভাবে একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় আমরা সেটা জানলাম। ফার্স্ট আমরা বাইনারিতে এসেছি 3 ডিজিট করে, দেন সাজিয়েছি আমরা 4 ডিজিট করে, দেন আমরা মানটা বসিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাকে এভাবে কাজটা কমপ্লিট করতে হবে। তোমরা নিজেরা এটা আরেকটু ভালো করে প্র্যাকটিস করবা। একটা ডিফারেন্ট সংখ্যা নিয়ে তোমরা হেক্সাডেসিমালে নেওয়ার জন্য চেষ্টা করবা। বইয়ে দেখবা যে এরকম অনেকগুলো ফিগার দেওয়া আছে, সেগুলো নিজেরা করার ট্রাই করব, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।